ছিড়বেন। ম্যাডাম তবে কি ছিড়বো? চুপ করুন তো আপনি। যেরকম পেয়েছি একটা বাড়িওয়ালা, সেরকম একটা পেয়েছি আমার সার্ভেওয়ালার লোক। যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়ান, আমি আমার মেম্বার সাহেবকে ফোন করছি। হ্যালো হ্যালো স্যার, মোটকি মণিমালার বাড়িতে আসুন তো। সব টাকা ধ্বংস করে দিয়েছে। দেখবে আসুন, ঘর বানায়নি, মুরগি ঘর বানিয়ে বলছে ঘর বানিয়েছি। আপনি একটু আসুন তো। না না ম্যাডাম, মেম্বার সাহেবকে ডাকনি ম্যাডাম, যা হওয়ার হয়েছে, আর তাকে ডাকনি, ফোন করনি। আমাকে তো চিনুনি, মার্কাকে কই দেখুনি। হ্যাঁ ম্যাডাম বলুন, এত জরুরি ফোন কি হয়েছে বলুন তাড়াতাড়ি। মেম্বার সাহেব আপনি এসেছেন? কেন ম্যাডাম কি হয়েছে বলুন। স্যার আপনার গ্রামে এসব হচ্ছেটা কি দেখুন আপনি নিজের চোখে। দেখুন দেখুন, ঘরের বদলে কি ঘর বানিয়েছে? শালা মুরগির ঘর বানিয়েছে। আপনি কিছু বলবেন না? এ শালা মেম্বার কি বলবে? এ শালা তো বাড়া আমার আগে থেকে 15,000 টাকা খেয়ে বসেছে। কি হলো স্যার, আপনি পড়ে গেলেন কেন? উঠুন উঠুন। ওরে পাকা চুল কালো করে কলক যে ওই মাখে, নোংরা গায়ের গন্ধ যে ওই আতর ঘষে থাকে। ম্যাডাম ম্যাডাম, শালা মেম্বার তো ভালোই মেরেছে। আরে থামুন থামুন, আপনারা এরকম হচ্ছেন কেন? আমি একা খেয়েছি নাকি? আপনাদের জন্য আমি পকেটে কিছু টাকা রেখেছি। ম্যাডাম ম্যাডাম, তাহলে আমরা টাকাটা গুনে নেই। আপনাদের আর বেশি গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে হবে না। এক্ষুনি আমার সব কানে ঢুকে গেছে আপনাদের সব আলোচনা। হ্যাঁ, আমি যদি একবার ফোন দেবো উপর মহলে তো গান মেরে যাবে আপনাদের সব টাকা আর ভাগাভাগি। হ্যাঁ, ম্যাডাম চলুন চলুন, পালিয়ে চলুন। আর বেশি গুজুর গুজুর ফুসুর ফুসুর করে কোনো লাভ নেই। কেস গন্ডগোলের দিকে যাচ্ছে, সব বুঝে গেছে এমন কি। চলুন চলুন, কেটে ফেলুন। বাজে গেল। আর এসব বাড়িতে না সার্ভে করতে আসা যাবে না, ফালতু মেয়ে একটা। আরে যা যা যা, শালা মেম্বার বকা চোদা ঘুষখোর চোদা বাড়া। আর বেড়ে আইসবু তৃতীয় কিস্তির বা, শালা তোর আমি গান মারিয়ে দিবা। টাকা খাওয়াকে খাবু, আরো আইসবু বিচার করতে।